নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল সকাল স্নান ধান সেরে নিয়েছি, আর আজ মুনের বাবা বাড়িতে আছে। কাল থেকেও শরীরটা খারাপ, একটু পেটের সমস্যা হচ্ছে, তো আজ আর বাজারে যাইনি। আর আজকে মুনেরও আসার কথা বাড়িতে, তো এখন মা নিয়ে আসে কি মাসি দিয়েও একজন নিয়ে আসবে। আর আমি স্নান করে এখন ফুল তুলতে চলে এসেছি, ফুল তুলে একটু পূজাটা দেবো সকাল সকাল। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আজকে অনেকগুলো নীলকণ্ঠ ফুল ফুটে, তাই তো দেখছি। অন্যদিন একটা করে ফোটে, এইবার ফুটবে। আর ওদিকেও গাছগুলো সব বড় বড় হয়ে যাচ্ছে ফোটার মতো, এখনো গাছে ফুল ফুটেনি, এবার ওই দিনের গাছগুলো ফুল ফুটবে। ডালপালা ছেড়ে গাছটা কত সুন্দর হচ্ছে, দেখো চারিদিকে। টবে লাগানো, তো যদি মাটিতে ডাইরেক্ট লাগানো হতো তাহলে কিন্তু আরো ভালো চেহারা হতো গাছটা। টবে লাগানো আর মাটিও ধুয়ে যায় বৃষ্টি পড়লে, তো সেই কারণে ফুলটা একটু কম ফুটছে। চারটে নীলকণ্ঠ ফুল পেলাম, এটাই হয়ে যাবে আমার শিব ঠাকুরের। কত দুদিন ধরেই কড়া রৌদ্র দিচ্ছে, গাছগুলো আমড়ে গেছে, এর গোড়ায় একটু জল দিতে হবে। এত পরিমাণে রোদ্দুর দিয়েছে, পুরো শুকিয়ে গেছে, দেখো পাতাটা। দেখছি। না দিলে হবে না। নীলকণ্ঠ ফুল গাছ 3 জায়গায় দিয়েছিলাম, ওই এক জায়গায় আর এই যে এটা এখানেও ফুটবে। এটা ডাইরেক্ট মাটিতে দেওয়া, তো তার জন্য এর চেহারাটা আলাদা আছে। ওটাও টবে দেওয়া, শুকিয়ে গেছে রোদ্দুরে। আর আমার ভেন্ডি গাছগুলো দেখো, সব এবার ফল হচ্ছে। আগের দিন ভাবছিলাম তুলে দেবো, তারপর বলি না থাক, যা 2-4টে ফল হয়, যা দাম সবজির বাজারে। বাইরে কোনো ফুল পাওয়া যায় না, ভিতর থেকে যা ফুল পায় সেটাই ঠাকুরকে দেওয়া হয়। তো সেই জন্য ভিতরে আরো অনেক ডালপালা ফুটেছি ফুল গাছে, সেগুলো সব হবে কিনা জানি না। সব হবে, ফুল পাওয়া যায় না একদম। ভেন্ডি গাছের ফুলটা দেখো কি সুন্দর ফুটেছে, লাস্টে ফল দিচ্ছে না এই গাছগুলো, অনেকদিন ফল হবে। ওই ধারে গাছটাও ফল দেওয়া শুরু করেছে, ফুল হয়েছে। উচ্ছে তাহলে আর হবে না মনে হচ্ছে, গাছ তো এবার মরে যাওয়ার মতন হয়ে গেছে। আর হবে না, পোকায় মেরে ফেলবে। যাক, অনেক হয়েছে উচ্ছে। আর এদিকে তুলসী গাছের চারা তো আরো ভর্তি হয়ে যাচ্ছে দেখছি, নিচে দিয়ে তো। হ্যাঁ, তুলসী বাগান হবে এবার আমাদের বাড়িতে। দেখো কত তুলসী গাছ হয়েছে। অনেক বন্ধুরা কমেন্ট করেছে কালকে এগুলো একটু ছিটে দেওয়ার জন্য। ছিটে দিতে হবে। ছিটে দিচ্ছে না একটাই কারণে, এই যে নীলকণ্ঠ ফুল গাছটা উঠেছে না এরকম, ওর গায়ে পুরো জড়িয়ে আছে পুরো। ছিটে দিলে এগুলো আমার নষ্ট হয়ে যাবে। ঠাকুরের পূজা দিয়ে ভাত রান্না করে বসে আছে, আর মুনের বাবা গেল বাজারে, অনেকটা বেলাও হয়ে গেছে, কি পাই জানি না, নিয়ে আসলে রান্না বান্না করব। আর আজকের বাইরে প্রচণ্ড রোদ্দুর, তাকানো যাচ্ছে না। মুনও বেরিয়ে গেছে, ফোন করেছিলাম, রাস্তায় আছে ওরা। বাজার থেকে ফিরেছে, দেখছি কি এনেছে। হ্যাঁ, গিলে মেটে মাংস আর ভালো লাগছে না। বাইরে তীব্র রোদ্দুর।
আর মুন মনে হচ্ছে এই টোটোয় আসছে। মুনের দিদা, মুনের মাসি আসছে, আর মুনের একটা দাদা আসছে, মাসির ছেলে রণজিৎ আসছে। মুন নামো নামো। যাও ছেড়ে দাও, আমাদের ইউটিউবে ছেড়ে দাও, নেটে ছেড়ে দাও। রণজিৎ ভালো তো? চলো ভিতরে চলো, রোদ্দে তোমরা ভিতরে চলো, আগে চলো। চলো ভিতরে চলো, রোদ্দুর বাইরে। মারা ওদিকে চলে এসছে, আর মুনির অনেকদিন পর দেখলাম। চান করে এসো মন? চান করে কতবার বললো। ঠিক আছে, এখানে চান করে না। মুনমুন জামা টামা খুলে চান করো তুমি আগে। এদিকে কাটাকুটি এখনো চলছে। রণজিৎ চান করেছো? হ্যাঁ। আচ্ছা। রান্নাটা এদিকে চাপিয়ে দিয়েছি, আর মারা এসে বলছে বাড়ি চলে যাব, হাতে সময় নেই। দুপুরবেলা এসছে, অন্তত দুটো খেয়ে যাও। এসে থাকতে চায় না তারা। বাবাও বাড়িতে, বাবা তো সারাক্ষণ একটা অসুস্থ, বাবার দেখাশোনা করার জন্য সবসময় একটা লোক লাগে। গরম জল সব কিছু ডক্টরের পরামর্শ অনুযায়ী ওনাকে চলতে হয়। সেই জন্য আমাদের বাড়িও খুব একটা আসে না, আর আমারও সময় থাকে না বাড়িতে থাকার। রান্না হয়ে গেলেই ভাত দেবো। আজকের গিলা মেটে রান্না হচ্ছে। সবসময় মাংস খাওয়া হয়, তো মনের বাবা বললো আজকে গিলা মেটে খাবো, ওটা বেশি পছন্দ করে। মন মামার বাড়ি ছিল, বাড়িতে এলো আর হারমোনিয়ামে বসে গেল। দেখি কি প্র্যাকটিস করে এসছে। আমার দিদি ওখানে গান শিখিয়েছে কদিন, হারমোনিয়াম আছে, বড়দি গান করে। মাসির সাথে গান করেছিলে? হারমোনিয়ামে বসতে আমাদের মন একেবারে ফ্রি, ঘুরতে পারিনি। মাসিও ওখানে গানে বসিয়ে রেখেছিল, যা বুঝলাম। মা খাবে বলছে, তুমি লোটে মাছের ঝালটা গরম করো। আর মেজদি মাছ খেলো না তো। মুনমুন কেমন হয়েছে? রণজিৎ
রঞ্জিত এখনো খায়নি বলতে ভালো হয়েছে। তরকারি কালার দেখেই ভালো হয়েছে। তরকারিটা হেভি আছে। ভালো লেগেছে? আলু দি? না রে, ভালো, এই তো আলু আছে। মার লোটে মাছটা একটু গরম করে দাও। খুব শর্ট জায়গার মধ্যে খাওয়া দাওয়া। ঠিক আছে, জায়গা শর্ট থাকলে আস্তে আস্তে বড় হবে জায়গা। তো মারা তো খাচ্ছে, খেয়ে দিয়ে বলছে চলে যাবো, আর থাকবে না আজকে। কালকে তো আমার স্কুল আছে না? কালকে স্কুল আছে। মুনির নিয়ে গেলাম বলে তো ওই তাড়াতাড়ি করে আবার দ্বিতীয় মাসে সব স্কুল বন্ধ হয়ে গেছে। আবার কালী পুজোতে অনেকদিন ছুটি হয়। মাছ তো একদম কেউ খাবে না, মাংস রান্না হয়েছে আজকে। মাছের দিকে আর কেউ যাচ্ছে না, মাই একা খাচ্ছে মাছ। ডালও বানিয়েছিলাম সকালবেলা। জল দাও। জল দেবো? ও হ্যাঁ, জল দাও। একটা গ্লাস দাও। দারুণ হয়েছে। দারুণ হয়েছে। মনে তো মাংস হলে আর কোনো কথা নেই। গরমে দুটো ভাত দেবো। পাখাটা চালাম না, আর নেবে না। ও জল দাও। আমার পাখাটা ছেড়ে দাও। জল দাও মাসি। খাওয়া দাওয়া করে একটুখানি বসে সবাই বেরিয়ে গেল। যাও তাহলে, সাবধানে যাও। টাটা। বাড়িতে গিয়ে ফোন করো। বলো, মনের মন খারাপ হয়ে যাচ্ছে। যাওয়ার সময় খুব আনন্দ হচ্ছিল, আর পুজোর সময় আবার যাওয়া হবে সবাই। মারা চলে যাচ্ছে, আর একদম দুপুরবেলা প্রচুর রোদ্দুর। তো এখন চলে যাচ্ছে, বলছে বাড়ি কাজ আছে। আর কি বলবো, মন এদিকে কান্না জুড়েছে। তুমি তো ঘুরে এলে কদিন গিয়ে। মন আর আমি এখন বাড়ির দিকে যাব। এই যে মন বাড়ি এসে গেছে, আর কোনো চিন্তা নেই। আর একা একা কদিন একদম ভালো লাগছে না। মা চলে গেল, খুব আনন্দ হচ্ছিল কিছুক্ষণের সময়ের জন্য, আবার মনটা খারাপ হয়ে গেল। আমার তো যাওয়াই হয় না, সময়ও হয় না। সব থেকে বড় কাজ হচ্ছে মানে ব্যবসাটা। ব্যবসা না করলে তো চলে না। এই ব্যবসা করে আর আমাদের কোথাও যাওয়া হয় না ঠিকঠাক। তো মন অনেকদিন বাড়ি ছিল না, একটু গাছগাছালিগুলো হাত দিয়ে দিয়ে দেখে নিচ্ছে কোথায় কি সমস্যা হচ্ছে। ওই দেখো একটা নীলকণ্ঠ ফুল, দেখেছো? মন দাদুর বাড়িতে খুব মজা করলে না কদিন? হ্যাঁ, আমার মাদের ওইখানটায় প্রচুর কাদা হয় বর্ষার সময়। বেরিয়েছে, এখানে আবার ফুল ফুটবে। বর্ষার সময় এতটা কাদা হয়, মানে গেলে খুব সমস্যা আমি ভোগ করি। আমার খুব মানে রাস্তা শুকনো, আমার তো একটু বিরক্ত লাগে, খুব কাদা, হাঁটা যায় না। তো আমি তো সকালে খেয়েছিলাম, আর এখনো খাইনি। আর এখন দুটো খাবো। মনের মনটা খারাপ হয়ে গেল দিদার সঙ্গে আবার যেতে। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।